হ্যাঁ, অভিজ্ঞতার দিক থেকে আমরা অবশ্যই ব্যাকফুটে। সো এই জায়গাটায় অবশ্যই আমি পঞ্চপাণ্ডবকে মিস করি। কারণ সাকিব ভাইয়ের মতো প্লেয়ার পুরো ওয়ার্ল্ডে নাই। সো এখন আমি দেখি না কাউকে ওইরকম সাকিব ভাইয়ের পরিবর্তে বা হচ্ছে কিনা ওইরকম। আসলে আমি যখন ওপেন করতে নামি আমি চেষ্টা করি পাওয়ার প্লেটাকে ইউজ করার জন্যে। আমার 10 ওভারের ভিতরে আমি 2টা ফিল্ডার পাচ্ছি বাইরে। সো ওই সময়টাতে আমি যে একটা ভালো স্টার্ট করতে পারি শুরু থেকেই, দেন আমার টিমের জন্য একটা বোনাস। সো আমি অলওয়েজ চেষ্টা করি পাওয়ার প্লেটাকে কাজে লাগানোর জন্য। অ্যান্ড আলহামদুলিল্লাহ যতটুকু পারতেছি করতেছি। টিকেএসপিতে আপনার পথ চলা শুরু, এর আগে খেলেছেন কোথাও? জি, লাস্ট 2 বছর আমি ঢাকা লিগ 3rd ডিভিশন খেলেছি। প্রথম বছর নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি আর দ্বিতীয় বছর হচ্ছে সাফারি স্পোর্টিং ক্লাব, 2 বছর 2টা। অ্যান্ড এই বছর আমি পূর্বাচল স্পোর্টিং ক্লাবে খেলবো, তৃতীয় বিভাগ। ওপেন করেন সাথে সাথে কিপিং করেন, হ্যাঁ, আসলে উইকেট। ওপেন এবং কিপিং করা অনেকটা চ্যালেঞ্জিং কিনা আসলে? হ্যাঁ, কিছুটা চ্যালেঞ্জিং। দেখা গেছে আমি শুরুতে 50 ওভার কিপিং করলাম। কিপিং করার পরে আমি যখন 30 মিনিটের একটা ব্রেকের পরে আবার ওপেন করতে চাচ্ছি তখন একটু টায়ার্ডনেস থাকে বডিতে। সো ওইটা ওভারকাম করেই আমাদের হচ্ছে খেলতে হয় এই জায়গায়। বাংলাদেশের ক্রিকেটের যে বিশেষ করে পাইপলাইন থেকে যারা গড়ে ওঠে তাদের আসলে সেভাবে ফ্যাসিলিটি থাকে না। বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ প্লেয়ার কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসে, সেখানেও ফ্যাসিলিটি থাকে না সেইভাবে। আসলে এখানে শিখছেন, এখানে আসলে কতটা মনে হয় ফ্যাসিলিটি পাচ্ছেন? আসলে এইখানে ফ্যাসিলিটির আমি মনে করি যে পুরোপুরি পরিপূর্ণ একটা অবস্থা। কারণ আমরা প্রতি সপ্তাহে একটা করে ম্যাচ খেলতে পারতেছি। আমাদের ইনডোর আছে, বৃষ্টি হলে আমরা ইনডোরে প্র্যাকটিস করতে পারছি। সপ্তাহে 2 দিন আমরা আমাদের ট্রেনার এসে আমাদের জিম করায়, 2 দিন রানিং সেশন। অ্যান্ড ওভারঅল আমরা একটা না হলে আরেকটা করতে পারতেছি। যখন বৃষ্টি হচ্ছে ইনডোরে কাজ করছি। আবার এমন হলো সারা রাত খুব ঝড়ো বৃষ্টিপাত হয়েছে, আমাদের মাঠের পয়নিষ্কাশন পদ্ধতি খুব ভালো, সকালবেলা আমরা ম্যাচ খেলতে পারতেছি। সো সব মিলে ভালো একটা প্যাকেজ এখানে। ওপেন খেলছেন এবং এটা নিয়ে নিশ্চয়ই আপনার অনেক বড় স্বপ্ন আছে, এবং সেই জি। স্বপ্ন আসলে কাকে দেখে শিখছেন, জি, দেখছেন? বাংলাদেশ ক্রিকেট টিমে আমার সবচেয়ে বেশি ভালো লাগে লিটন কুমার দাসকে। তার ওপেনিং, তার যে পজিটিভ ব্যাটিং, এটা ট্রাই করি ওই রকমই করার, পজিটিভ ব্যাটিংটা শুরু থেকে। সো এই আর কি। দেশের বাইরে অনেক ক্রিকেটার আছে যারা বিশেষ করে ওপেনে নেমে অনেক দুর্দান্ত ইনিংস খেলেছেন। বিশেষ করে বাংলাদেশ বাদে আসলে আমি বলবো সব ক্রিকেটেই আসলে এই যে ওপেন করতে নামে দুইজন ব্যাটসম্যান অনেকটা আর্লি উইকেট পড়ার কারণেই অনেকটা ম্যাচ থেকে ছিটকে যায়। আবার অনেক সময় দেখা যায় যখন ওপেনার ব্যাটাররা ভালো করে তখন দেখা যায় দলটাই জিতে যায়। সেই ক্ষেত্রে ওপেনিং যারা খেলে তারা তাদের আসলে বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে কিনা? হ্যাঁ, অবশ্যই আমার টিমের প্রথম হচ্ছে আমি যে ব্যাট করতে নামছি। সো আমি যদি ভালো কিছু করি এটা অবশ্যই আমার টিমের জন্য একটা অ্যাডভান্টেজ। সো আমি ভালো করলে আমার টিমের জেতার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। বাংলাদেশ ক্রিকেটে কিন্তু এই জিনিসটা খুবই অভাব, সেটা হচ্ছে ওপেনে যারা খেলে বিশেষ করে শর্ট ফরম্যাটে টি-20-তে এখানে খুবই প্রয়োজন আসলে যারা ওপেন করে তাদের ব্যাট থেকে একটা বড় সংগ্রহ হবে, বিশেষ করে পাওয়ার প্লেতে। এই যে বাংলাদেশের অভাবটা, আসলে এই বিষয়টি নিয়ে আপনি কিছুটা চিন্তা করে এগোচ্ছেন কিনা? আসলে অভাব বলতে ওরা তো অবশ্যই অনেক ভালো প্লেয়ার, ভালো না হলে তো ওই জায়গায় যাইতে পারতো না। সো আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি আমার মতো করে চিন্তা করার, যে ওয়ার্ল্ডের বড় বড় ওপেনার যারা আছে তারা শুরু থেকে অ্যাগ্রেসিভ ব্যাটিং করে পজিটিভ একটা স্টার্ট করে। সো ওইটাই চিন্তা করে ফলো করা এই। আর বাংলাদেশের যারা আছে তারা তো অবশ্যই নিজেকে প্রমাণ করে ওই জায়গায় গেছে। সো ক্রিকেট শেখা একটা ব্যয়বহুল একটা হ্যাঁ, প্রসেস। সেখানে আসলে আপনি নিজেকে কতটা মানিয়ে নিতে পারছেন এই ব্যয়বহুল প্রসেসে? আসলে এই জায়গাটা সবার জন্য একটা বড় ফ্যাক্টর। আমরা বেশিরভাগ প্লেয়ার হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। সো আমাদের জন্য ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট, সারা বছরের প্র্যাকটিসের খরচ, এগুলো মেনটেন করতে একটু কষ্ট হয়ে যায়। সো ওই সব মিলেয়া খারাপ ভালো এইভাবেই আগাচ্ছি। সো এইভাবেই চলতেছে। আহ, আপনি তো ফার্স্ট ডিভিশন খেলেছেন বললেন। না, তৃতীয় বিভাগ। হ্যাঁ। আচ্ছা, তৃতীয় বিভাগ খেলেছেন, ওখান থেকে অনেকটা অবশ্যই অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ। কি মনে হয় যে আপনার ভিতরে আসলে ল্যাকিংসগুলো আপনি ধরতে পারছেন কিনা? হ্যাঁ, আমার ভিতরে যে ল্যাকিংসগুলো ছিল আমি লাস্ট 1 বছর ওইটা নিয়ে কাজ করছি। এবার ইনশাল্লাহ সামনে আবার খেলতে যাব। আশা করি আগের ভুলগুলো আর এবার করবো না। এবার ভালো কিছুই করবো ইনশাল্লাহ। বাংলাদেশ ক্রিকেট তো দেখছেন আসলে, বাংলাদেশ পরপর 2টি টি-20 সিরিজ জিতেছে, অন্যান্য ফরম্যাটগুলোতেও একটা ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে, যদি সিরিজ হেরেছে টেস্টও সিরিজ হেরেছে। কি মনে করেন না এই মুহূর্তে আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনাকে প্রশ্ন করি, আসলে ঘাটতিটা দেখছেন কোথায় আপনার কি? আমার কাছে মনে হয় কি যে আমাদের শুধুমাত্র একটাই লিগ, সেটা হচ্ছে ঢাকা লিগ। অ্যান্ড এটা বছরে একবার হয় আর আমরা পর্যাপ্ত সুযোগটা পাই না খেলার জন্যে। যদি আমরা আমাদের লিগের সংখ্যা বাড়াইতে পারি,
আমাদের প্লেয়ারদেরকে খেলার সুযোগ বেশি করে দিতে পারি। ইভেন আমাদের জেলা লিগগুলো ঠিকমতো হয় না। আমাদের নারায়ণগঞ্জ জেলা লিগ সেইটা আমি লাস্ট 2 বছর ধরে দেখতেছি না হইতেছে কিনা, মানে হচ্ছেই না। সো আমরা যদি খেলার সুযোগ না পাই তাহলে আমরা এক্সপিরিয়েন্সও গ্যাদার করতে পারছি না, নিজেকে মেলেও ধরতে পারতেছি না। সো যত বেশি খেলা তত বেশি পরিপক্ক হওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চিন্তা করে যে সারা বছর কোনো না কোনোভাবে আমরা প্লেয়ারদেরকে খেলার মধ্যে ইনভলভ রাখবো, অ্যান্ড যারা ভালো করতেছে তাদেরকে আমরা একটা গাইডলাইন্সের ভিতর নিয়ে আসবো, তাইলে অবশ্যই এখান থেকে ওভারকাম করা সম্ভব। এরকম অনেক প্লেয়ার আমরা ঢাকা লিগ খেলার পরে সারা বছর খুব একটা কোনো আর খেলা থাকে না, তো অনেকে অনেক কাজ করে, কেউ হচ্ছে লিগের 3-4 মাস আগে প্র্যাকটিস করে। সো এই 3-4 মাস প্র্যাকটিস করে হচ্ছে কি দেখা গেলো যে 1-2টা সিজন ভালো খেলা যায়। কন্টিনিউয়াসলি প্রতি বছর ভালো খেলতে গেলে আপনাকে অবশ্যই একটা গাইডলাইন্স অ্যান্ড একটা রুলস রেগুলেশনের ভিতর থাকতে হবে। সো ওইটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের জন্য ব্যয়বহুল, অ্যান্ড ক্রিকেটে ওই রকম টাকাও আমরা নিচে লেভেলে পাই না। সো যদি ক্রিকেট বোর্ড থেকে আমাদের জন্য একটা ব্যবস্থা নিতে পারে তাহলে সব প্লেয়ারগুলো একটা গাইডের ভিতর আসতে পারলো, অ্যান্ড আমি মনে করি এখান থেকে ভালো কিছু অসম্ভব। কি মনে হয় এই যে একটা ফ্যাসিলিটির জন্য একটা ব্যয়বহুল প্রসেস, এটা অনেকটা বাধা হচ্ছে কিনা একটা খেলোয়াড়ের সামনে অগ্রসর হওয়ার সম্মুখীন? বাধা তো অবশ্যই। আমি খরচ করতেছি, আমি যদি প্রপারলি পারফর্ম করতে না পারি, সময়ের সাথে সাথে যদি উপরে উঠতে না পারি, একটা সময় তো আমি আর কন্টিনিউ করতে পারবো না। আমার ফ্যামিলি আমাকে কতদিন বিয়ার করবে? সো আমি যদি নিজে খেলা থেকে একটা ইনকাম করতে পারি, আমার ইনকাম সোর্স দিয়ে আমি নিজের প্র্যাকটিস সব কিছু কন্টিনিউ করতে পারতাম। সো যদি ক্রিকেটে ইনকাম বেশি থাকে তাহলে প্লেয়াররা খেলা ছাড়বে না, আর প্লেয়ারদের জন্য কষ্টও হবে না। সো আসলে সাকিব আল হাসান, সাকিবকে মিস করেন কিনা? হ্যাঁ অবশ্যই। সাকিব ভাই থাকলে তো দুই দিক দিয়ে কাভার করে, ব্যাটিং বোলিং দুইটাই। কি মনে হয় সাকিবের মতো কেউ তৈরি হচ্ছে কিনা? ওইটা আসলে বলা মুশকিল, কারণ সাকিব ভাইয়ের মতো প্লেয়ার পুরো ওয়ার্ল্ডে নাই, তো বাংলাদেশে আবার আল্লাহ দিতেও পারে। সো এখন আমি দেখি না কাউকে ওইরকম সাকিব ভাইয়ের পরিবর্তে, বা হচ্ছে কিনা ওইরকম। মাশরাফির সেই আগুন ঝরা ক্যাপ্টেন্সি আর কারোর মধ্যে দেখতে পান কিনা? না, এখন আমি ওইরকম দেখতে পাই না কারোর মধ্যে। সর্বোপরি পঞ্চপাণ্ডবকে মিস করেন কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ বাংলাদেশ ক্রিকেটের প্রেমে পড়াই হচ্ছে আমার ওদেরকে দেখে। পঞ্চপাণ্ডব যাওয়ার পর কিছুটা বাংলাদেশ ক্রিকেট ব্যাক ফুটে গেছে কিনা? হ্যাঁ, অভিজ্ঞতার দিক থেকে আমরা অবশ্যই ব্যাকফুটে। আমরা আগের মতো আমাদের এখন কলাপস হচ্ছে বেশি। একটা সময় ছিল বাংলাদেশের 1-2 উইকেট পড়ার পর যে কোনো একজন এসে একটা হাল ধরতো। এখন দেখতে পাচ্ছি যে 1-2 উইকেট পড়ার পরে টানা 3-4 উইকেট পড়ে যাচ্ছে। সো এই জায়গাটায় অবশ্যই আমি পঞ্চপাণ্ডবকে মিস করি।